দুইটা শোল যদি দুই হাতে ধরা যায় একটাও টিকবে না। রিজিকের মালিক আল্লাহ, এটা আপনি ব্যবসায় না আসলে বুঝবেন না। অর্থাৎ চাকরির কথা বলছি যে যদি চাকরি করেন তো চাকরি ভালোভাবে করেন, আর যদি ব্যবসা করেন তো তাহলে ব্যবসা ভালোভাবে করেন, তাহলে যে কোনো একটা আপনার হিট করবে। বিবিএ এর রেজাল্ট বেরোনোর সাথে সাথেই আমি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জয়েন করি। এখানে 2017 সাল পর্যন্ত আসলে ওখানে চাকরি করেছি। 17 ডিসেম্বরে আমি আসলে রিজাইন দিয়ে ফুললি ব্যবসায় ইনভলভ হয়েছি। সকাল 9টায় ঢুকতাম, রাত 8টা-9টা ব্যস্ত হচ্ছে তাদের থেকে বেরোতে। কারণ তখন আমার মাথার ভিতরে আসলো যে আসলে এই যে 12-13 ঘন্টা আসলে শ্রম দিচ্ছি, যদি এইটা আমি নিজের জন্য করি আমার মনে হয় তখন আমি ভালো করবো। এই চিন্তাধারা থেকেই আসলে আমি বিজনেসে নামি। মা বলতেছে যে চাকরিটা ছেড়ে দিলি, কিন্তু তোর বাবা কি এত পুরোটা সাপোর্ট দিতে পারবে কিনা? ব্যবসা করার পরে কিন্তু হুট করে আর ইনকাম হয় না। প্রথম দিকে তো আমি লস করেছি। আমার এই ব্যবসার পিছনে আমার ওয়াইফের অসাধারণ ভূমিকা রয়েছে। আমরা দুজনই একসাথে চাকরি ছেড়ে দিই। ও হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ার। 9-10 মাস পরেতে আসলে ব্যবসাটা শুরু হয়। এই 9 মাসে ব্যবসা হচ্ছে না, তখন ভাবলাম যে পাশের দোকান তো বড় ছিল, ভাবলাম যে অর্ধেক আরেকজনের ভাড়া দিয়ে দেবো কিনা, তাহলে কাবার দিতে পারবো কিনা, এরকমের অনেক কিছু প্ল্যান করেছি। আসলে প্রত্যেকটা বিজনেসই আসলে পাইকারি রিলেটেড বিজনেসই হয়েছে, মানে হোলসেল বিজনেসটা আমি করেছি। টাইসটাও যখন আমি পাইকারি দেওয়া শুরু করলাম তখন থেকে আসলে আমার ব্যবসাটা আসা শুরু হলো। এই ব্যবসাটা আসলে টাইসের ব্যবসা দিয়ে শুরু করেছি। কিছু টাকা হওয়ার পরে আমি মনে হলো যে একটা ফ্ল্যাট কিনি। যে আমার প্ল্যান ছিল যে একটা ফ্ল্যাট মানে মাথা গোজার একটা ঠাই হয়ে যাক, খাওয়ার একটা ব্যবস্থা হয়েই যাবে। এই চিন্তা থেকে আসলে এই এলাকাতে আমি 3500 টাকা স্কোয়ার ফিটে একটা ফ্ল্যাটের জন্য চুক্তি করলাম। যখন চুক্তি করলাম ওরা আমার আসলে 800 স্কোয়ার ফিট বা 810 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট আমাকে দিল। ওরা বলতেছে এটা 1200 স্কোয়ার ফিট। যেহেতু টাইসের ব্যবসা করি, তখন আমি বুঝে গেলাম যে আসলে এটা আমার থেকে ওরা প্রায় 10-12 লাখ টাকা বেশি নিচ্ছে না ফ্ল্যাট দিই। তখন আমার মাথায় আসলো যে কিছু করি। তখন একটা ট্রেডিং শুরু হয়েছে, ফ্রেন্ডরা মিলে সবাই মিলে শেয়ারিং করে ফ্ল্যাট তৈরি করা। এই পাশে আমি একটা জমি নিলাম, জমি নিয়ে সবাই মিলে 4 বছরে তখন একটা ফ্ল্যাট রেডি করলাম। এবং সেই ফ্ল্যাটটা আসলে মাত্র 23 লাখ টাকায় সেম, ওই যেটা 42 লাখ টাকা ওরা চাচ্ছিল, ওই ফ্ল্যাটটা 23 লাখ টাকার ভিতরে কমপ্লিট হয়েছে। শেয়ারে মানুষ কিনলে হচ্ছে দুই দিক দিয়ে লাভ। একটু ক্যালকুলেশন করে দিই, সেটা হচ্ছে যে কেউ ডেভেলপারের কাছ থেকে একটা ফ্ল্যাট নিচ্ছে, তো ডেভেলপার কি করে, আপনার 10 কাঠা জমিতে ধরেন 20টা ফ্ল্যাট হয়েছে, 10টা আপনি নেবেন, অলরেডি 10টা দিয়ে দেবে আপনার যে জমির মালিক, আর 10টা হচ্ছে ডেভেলপার নেবে। ডেভেলপার হচ্ছে এখন বিক্রি করে মার্কেটে, মানে কাস্টমারের কাছে বিক্রি করে। তো ডেভেলপারের যে বিক্রি, অর্থাৎ ডেভেলপ তো 20টা করে পেলো 10টা, তাহলে ও যখন বিক্রি করবে ও নিশ্চয়ই 25টার দাম উঠাবে, কারণ ওর তো প্রফিটও করা লাগবে। আর এই শেয়ারিং করে করলে হচ্ছে আপনি প্রথমে জমির মালিক হলেন, জমির মালিকটা হচ্ছেন ওই যে কোথা থেকে ডেভেলপারের কাছ থেকে যখন জমি কিনতেছেন, আপনি ফ্ল্যাটটা কিনতেছেন, রেস্ট্রি খরচ যে টাকাটা লাগতেছে এইখানে সেই রেস্ট্রির টাকা দিয়ে আপনি জমি শেয়ার হয়ে যাচ্ছে। আর দ্বিতীয় আর একটা মজার বিষয় হচ্ছে যে এখানে যখন জমিটা আপনার নিজের নামে হয়ে যাচ্ছে, আপনার জমিতে আপনার বিল্ডিং হচ্ছে, শুধুমাত্র কনস্ট্রাকশন খরচ দিয়েই আপনি বিল্ডিংটা করে ফেলবেন। তার মানে সহজ, এটা হচ্ছে টেকসই। এইভাবে হচ্ছে আমরা আসলে প্র্যাকটিসটা করছি এবং এই করে এখন আলহামদুলিল্লাহ 17 নম্বর প্রজেক্টে আমরা পদার্পণ করেছি। আমার যারা স্বপ্নবাজ আছে, যারা ঢাকা শহরে চিন্তা করে যারা আমি 30-32 লাখ টাকার ভিতরে একটা ফ্ল্যাট হবে, সেই স্বপ্নবাজ লোকদেরকে তো 60 লাখ টাকা দিয়ে ওরা বিক্রি করছে বা 65 লাখে বিক্রি করছে ডেভেলপার। আমার কাছে আসলে কি হচ্ছে, নিজের টাকায় নিজে হচ্ছে বলেই ওই 30 লাখ টাকার ভিতরেই কমপ্লিট হয়ে যাচ্ছে একটা ফ্ল্যাট। প্রথম যে ফ্ল্যাটগুলো আমরা করেছি তখন কিন্তু আসলে এরকম আজকে যে নাজমুল আপনারা দেখছেন, এই 8টা প্রতিষ্ঠান হয়েছে, এই প্রতিষ্ঠান কিন্তু প্রথমেই ছিল না। খুব অল্প ইনকাম যারা করেছে সেই লেভেলের লোকগুলোই আমার কাছে আসছে, এখনো তারা আসছে, তারা নিচ্ছে। আমি আপনাদেরকে একটু ইনফরমেশন দিই, আমার কাছে থেকে কয়েকজন নার্স নিয়ে এভাবে বিল্ডিং করে তারা 30,000 টাকা করে মান্থলি কিস্তি দিয়ে এখন তারা ফ্ল্যাটের মালিক। এই প্রজেক্টের গল্প যদি বলি, এখানে প্রফেসররা নিয়েছে, এখানে ম্যাক্সিমাম মানুষ এখানে প্রফেসর। এরপরে উন্ডাই আবার আমাকে উদ্বুদ্ধ করে আরেকটা প্রজেক্ট হয়ে গেছে প্রফেসর টাওয়ার নামে, সেটা আমি আপনাদেরকে একটু শেয়ার করবো। এইটা একটা প্রজেক্ট, এটা হচ্ছে 6 কাঠায় 2 ইউনিট করছি, B+G+9, 18টা ফ্ল্যাট মাত্র, ফ্ল্যাটের ভিতরে 18 জন পার্কিং হচ্ছে। এইখানের একটা গল্প বলি যে অনেকেই বলে যে আসলে আমি যদি কন্টিনিউ করতে না পারি তাহলে কি, কন্টিনিউ করতে না পারলেও তার লাভ। ধরেন এটা কিনেছে 15 লাখ দিয়ে এই জমির শেয়ারটা, এখন এটা 19 লাখ টাকা বিক্রি করেছে। এই যে মাত্র 1 বছরের ভিতরে 4 লাখ টাকা তার প্রফিট, সে কন্টিনিউ করতে পারে না, কিন্তু এটা তার কিন্তু একটা প্রফিট হয়ে গেল। জমিতে ইনভেস্ট মানে হচ্ছে ব্যাংকে টাকা রাখার থেকে কয়েকশো গুণ বেশি রিটার্ন আসে। এই প্রজেক্টে কিন্তু রেডি ফ্ল্যাট, এই রেডি ফ্ল্যাট একটা বিক্রি হবে 1156 স্কোয়ার ফিটের। এটা এই ফ্ল্যাটটা দেখেন একেবারে নদীর পাড়ে, নদীর পাড়ে যদি এরকম একটা রেডি ফ্ল্যাট কেউ যদি চায়, আমাদের কিন্তু মানে শেয়ার যেমন করে বিক্রি করি, রেডি ফ্ল্যাট ওরকম যদি কেউ চায় নিতে পারবে। সব ধরনের ফ্যাসিলিটি আমরা আসলে প্রোভাইড করে দেই। ফ্ল্যাটটা একটা স্বপ্নের বিষয়, আগে নিজের স্বপ্নটা পূরণ করেছি, এখন 500+ মানুষের স্বপ্ন পূরণ করতে পেরেছি, এটা আমার আসলে খুব ভালো লাগে। রড কি দিচ্ছি সে নিজে জানে, সিমেন্ট কি দিচ্ছে সে নিজে জানে, পাথর কি দিচ্ছে সে নিজে জানে, অর্থাৎ সেই সিদ্ধান্ত নেয়। আমার প্রত্যেকটা প্রজেক্টেই একজন করে ওই সভাপতি থাকে যে হচ্ছে এটার নিয়ন্ত্রণ করে, আমি তত্ত্বাবধান করি। স্বপ্ন পূরণের সমন্বয়ক হচ্ছে আমি। আমার আসলে টার্গেট হচ্ছে গ্রুপ অফ কোম্পানি করা। তার জন্য আপনারা দেখলেন যে এখন পর্যন্ত 8টা প্রতিষ্ঠান আমি আসলে দাঁড়া করাইছি। এর ভিতরে কিন্তু যে 8টাই যে 100তে 100 রান করছে তা না, কিছু উত্থান আছে,
আছে, কিছু পতন আছে। অ্যাকচুয়ালি ব্যবসায়ী যদি একসাথে কয়েকটা ব্যবসা রান করে তার জন্য একটা বেনিফিট, সেটা হচ্ছে একটা ব্যবসা একটু ফ্লপ গেলেও আর একটা ব্যবসা দিয়ে আসলে সবকিছু কাভার দেওয়া যায়। দ্যাট ইজ ওয়াই আসলে ব্যবসায়ী চেষ্টা করে যে কয়েকটা ব্যবসা একসাথে রান, সেই ধারাবাহিকতাকেই আসলে বজায় রেখে আমি এই প্রতিষ্ঠানগুলো আসলে করেছি। দুটো লিমিটেড কোম্পানি করেছি আর 6টা ট্রেডিং বিজনেস। তার ভিতরে ইম্পোর্ট এনএম হোমস দিয়ে আমি আসলে ইম্পোর্ট এক্সপোর্ট করছি। এটা হোলসেলে বাংলাদেশে হোলসেলে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আসলে বাইরে থেকে এসে বাংলাদেশের যারা নতুন উদ্যোক্তা হতে চায় তাদেরকে আসলে আমি সাপ্লাই দিচ্ছি আর